বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি বলছেন যে যে এলাকায় ভোটের লিড বেশি পাবেন সেই এলাকায় বেশি কাজ হবে। আর এই নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের এই মন্তব্যে রীতিমতো বিতর্ক। বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো, যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কোন প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করলেন? তারপরে তার সঙ্গে কি যোগাযোগ করেছিলেন? কেন তিনি এই মন্তব্য করলেন তার কি কোনো ব্যাখ্যা দিয়েছেন? একেবারে তমস্বী, তিনি বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করছিলেন এবং সেখানেই তিনি এই মন্তব্য করেছেন, যার যত বেশি লিড তার তত বেশি কাজ। অর্থাৎ কাজ কি হবে না, এমপি কোটার কাজ যখন এমপি হয়ে আসবেন সুভাষ সরকার ভোটে জয় করে, তারপর সেই এলাকায় কাজ বেশি হবে। সেই কর্মকর্তা যে এলাকায় লিড বেশি দেবে তার এলাকায় কাজের পরিমাণ অনেক বেশি হবে অন্য এলাকার থেকে। এরপরে কিন্তু তিনি যখন বক্তব্য রাখেন, তারপরে যখন তাকে সাফাই চাওয়া হয় কেন তিনি এই বক্তব্য রাখলেন, কেন এরকম প্রলোভন দিলেন, তার বক্তব্য যে শুধুমাত্র কর্মীদেরকে চাঙ্গা করা নয়, এই বক্তব্য কিন্তু ভোটারদের উদ্দেশ্যেও তিনি দিয়েছেন, যাতে ভোটাররা কিন্তু বুঝতে পারেন যে এলাকার ভোটার, তুমি বুঝতেই পারছো যে এলাকায় ভোট বেশি দেবে মানুষজন, সেই এলাকার ভোটারকে এই প্রলোভন দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি এই ধরনের প্রলোভন কোনোভাবেই দেওয়া যায় না। যখন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, তারপর কীভাবে একজন প্রার্থী এইভাবে মানুষের কাছে প্রলোভন দিতে পারেন বা কর্মকর্তার কাছে তাদের প্রলোভনের কথা বলতে পারেন যে ভোটের লিড দেবেন সেই লিড কিন্তু তার পরবর্তীকালে যে উন্নয়ন হবে, এমপি কোটার যেসব কাজ হবে সেই কাজ কিন্তু তারা বেশি পাবেন। এই ধরনের কথা বলার পর কিন্তু তারা নির্বাচন কমিশনকেও জানাবেন এই বিষয়ে, এমনটাও কিন্তু দাবি করেছে জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। তমস্বী, বেশ। আর সুভাষ সরকারের ভোটের আগে এমন মন্তব্যে রীতিমতো সমালোচনা করেছে তৃণমূল। দেখুন কি বলছে। ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। তাই যদি করে তাহলে ওর 25 কোটি টাকা যে ফান্ডের ছিল সেই টাকাটাই তো খরচা করতে পারেনি, তাতে হিসেবও দিতে পারছে না। ওই জন্য এখন এই করে দেবো ওই করে দেবো এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে, ইট ইজ ইনলিগ্যাল। তবে সুভাষ সরকার তার এই বক্তব্যের তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলছেন তার দাবি যে কর্মীদের মনোবল চাঙ্গা করতেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। কি বলছেন শোনাবো। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে, কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছে, সেই রকম সেটা জারি থাকবে। এদিকে কর্মীদের মনোবল চাঙ্গা করতে, শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা